যখনই আমরা বিধানসভার মধ্যে কথা বলছি হসপিটাল নতুন তৈরি করতে হবে, ডক্টর দিতে হবে, বেড দিতে হবে, মেডিসিন দিতে হবে, ঔষধ দিতে হবে, তখনই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। বিধানসভার বাইরে যখনই বলছি স্কুলের টিচার দিতে হবে, চক দিতে হবে, ডাস্টার দিতে হবে, কম্পিউটার দিতে হবে, তখনই কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি নতুন বাস রুট করতে হবে, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, কৃষকদের জন্য এই প্রকল্প আনতে হবে, তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই বলছে আমি বললাম না, বলছি চাকরি চুরি হচ্ছে কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করি কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মায়েদেরকে এনে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। আরে কি দিচ্ছ মায়েদেরকে? আমাদের বক্তব্য 500,000 নয়, মায়েদের হাতে কাজ দিতে হবে। প্রোডাক্টিভ ওয়েতে আমরা চলতে চাই, মায়েদের হাতে কাজ দিতে হবে। মায়েরা বাড়ির আশপাশে থেকে এমন কাজ করবে মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এই দাবি আমরা তুলছি। আগামী দিনে যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, সেই ব্যবস্থা আমরা করে দেব যে বাড়ির আশপাশে থেকে মায়েরা মাস গেলে যাতে 5,000 ইনকাম করে, তার ব্যবস্থার জন্য আমরা পলিসি নিয়ে আসবো। এ কথা বলি আমাদের উপরে রাগ হয়ে যায়। আমরা যখন বলি এটা আমাদের যেখানে এই রাস্তার উপরে মন্দির আছে, তো খোঁজ নিলে দেখা যাবে মন্দিরের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের জন্য, ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল। এই মন্দিরের আছে কি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন সময় আছে যেটা দেখভালের জন্য সেবায়েত রাখা হয়, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। ঠিক একইভাবে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মন্দির, মসজিদ, মাদ্রাসা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটাকে আমরা ওয়াকাফ প্রপার্টি বলি, যার দেখভালের জন্য মোতোয়াল্লি থাকে। ঘটনাচক্রে এই রাজ্য সরকারের আমলে, এই মমতা ব্যানার্জির আমলে সবথেকে বেশি দেবত্ব সম্পত্তি এবং ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি হয়েছে। আমরা যখনই বলি যে দেবত্ব সম্পত্তিটা হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিটা বিক্রি করা যায় না, এটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে বা মন্দিরের নামে বা ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছে, এটাকে আপনারা বিক্রি করতে পারবেন না, এটা হস্তান্তরযোগ্য নয়। যেগুলো বিক্রি হচ্ছে তার যখনই বিরোধিতা করি, তখন নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যায়, আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যায়। আমরা যখন ওয়াকাফ প্রপার্টির কথা বলি, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটা হস্তান্তরযোগ্য নয়, কেন বিক্রি হয়ে যাচ্ছে, এটাকে উদ্ধার করতে হবে। এক কথা যখনই বলি, নওশাদ সিদ্দিকীরা তখন বিজেপির দালাল হয়ে যায় বা আইএসএফ তখন বিজেপির দালাল হয়ে যায়। আমি যখন দেবত্ব সম্পত্তি যখন উদ্ধারের কথা বললে মুসলমানদের দল, আর ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, যাব কোথায়? চোপড়াতে আপনারা দেখেছিলেন কিভাবে আদিবাসী সমাজের উপরে আক্রমণ নামিয়েছিল, মারধর করে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল, খাবার কিছু ছিল না, পরনের কাপড়টুকু ছাড়ার অন্য কিছু ছিল না। যখন সেখানে চলে গিয়েছিলাম, কোন ধর্মের মানুষ আমার দেখার প্রয়োজন ছিল না, তারা ক্ষতিগ্রস্ত ছিল, তার পাশে চলে গিয়েছিলাম। আনিসের বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আনিসকে যেভাবে হত্যা করলো রাষ্ট্রীয় মদতে, তার পিতা, তার পরিবার আতঙ্কিত ছিল, তার পাশে দাঁড়িয়েছিলাম। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কালচারের মধ্যে পড়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। জাত ধর্ম বর্ণকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসেনি, মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য রাজনীতির ময়দানে এসেছে। যেটা বলবার কথা বলছিলাম, কৃষক ভাইরা যারা আছেন, দু একটা পয়েন্ট বলে আমি এখান থেকে বিদায় নেব, আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলা সরকারের যে অর্থনীতিটা আছে, যে অর্থনীতির চাকা চলছে, যা এক বছরে যা রাজস্ব আসে, তার প্রায় 50% আপনারা যারা কৃষক বন্ধু আছেন তাদের মেহনতের ফলে রাজ্যের অর্থনীতির 50% যোগান আপনারা দেন, অর্থাৎ কৃষকরা দেন। পশ্চিমবাংলায় যে জনসংখ্যা আছে তার প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি বলছি না, কৃষি মন্ত্রী বলছে, বিধানসভায় তথ্য বলছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আমাদের রাজ্যের কৃষকরাও আছে, হরিয়ানার কৃষকরাও আছে, পাঞ্জাবের কৃষকরাও আছে,
মেঘালয়ের কৃষকরাও আছে, জম্মু এন্ড কাশ্মীরের কৃষকরাও আছে, সমস্ত রাজ্যের কৃষকরা আছে। তাদের পরিবার পিছু মাসিক গড়াই আর আমাদের রাজ্যের কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই এত কম কেন? আমাদের রাজ্যে 1,10,00,000 হেক্টর কৃষিজ জমি আছে, আর আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র 7,000 টাকার নিচে, বিলো 7,000, বিলো 7,000 মানে 7,000-এর নিচে মাস গেলে একটা কৃষক পরিবার ইনকাম করে। আপনি মেঘালয়ে চলে যান, মাত্র 313 হেক্টর জমি আছে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000-এর মধ্যে ইনকাম করছে। তারাও কৃষক, আমরাও কৃষক। আমাদের কৃষকরা এত কম ইনকাম করছে কেন, ওদের কৃষকরা এত বেশি ইনকাম করছে কেন? কারণ একটা বুঝিয়ে দিচ্ছি, যে আপনারা গাজর দেখছেন না, গাজর, আপনারা গাজর কিলো হিসাবে যদি এখানে 50 টাকা কিলো বিক্রি করেন, মার্কেটে গিয়ে আমরা আবার ওটাকে খোলা বাজারে 150 টাকা কিনছি। মধ্যিখানে এই টাকাটা দালাল ভুঁই ফুড়ে খেয়ে নিচ্ছে। কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রমরমা নাই। এই ধরনের অনেক পলিসি আছে, বোঝানোর জন্য বলছি। আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলনিতে কেন? তার প্রকল্প, তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয়। আপনারা জানেন স্প্রে মেশিন বা কৃষিজ যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, প্রায় 40% সাবসিডিতে পাওয়া যায়, আপনাদেরকে জানানো হয় না, ওটা লুট হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষক, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানেন ভাই? কতজন জানেন যে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়? কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা যায় তো ভাই, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এটা আমাদেরকে জানানো হয়নি কেন? খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে, ওই টিএমসি ওয়ালা অন্যজনের নামে তুলে হয়তো খেয়ে নিয়েছে, ফলে আমাদেরকে জানানো হচ্ছে না। 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হলে, সে জীবিত থাকলে 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে, ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কজনকে জানাই ভাই? এই যারা গরিব কৃষক আছে, সময়ে সার, সময়ে বীজ, বিভিন্ন জিনিস ফ্রিতে পায়, কজনকে জানাই? জানানো হয়নি, লুট হয়ে যাচ্ছে। ভাই আমি আপনাদের অনুরোধ করব, এগুলো জানবেন বিস্তারিত। কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত? আমি তো মিথ্যাও বলতে পারি আপনাদেরকে, আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো, তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না। ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত ব্যাপার। ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে, তালি পাওয়ার জন্য, মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুলঝুরি আমাদের দ্বারাই সম্ভব হবে না। আমরা ও রাজনীতি করতে আসেনি, আমরা মানুষকে সচেতন করতে এসেছি, মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি, এতটুকুই। মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে।